এখন যদি বলি চাওয়া পক্ষ আর না চাওয়া পক্ষ কার আসলে ভার বেশি ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে? শুনেন, না চাওয়া পক্ষের সবগুলিকে একসঙ্গে করলেও বিএনপির যে চাওয়া পার্টি, বিএনপি তার অর্ধেক হবে না। কাজে ওগুলি বলে তো ভাই লাভ নাই। ওগুলির সংখ্যা বাড়াবেন আপনি, ওজনও তো বেশি না, ওজনে বিএনপি বেশি। কিন্তু কাজে আবার কার প্রভাব সরকারের উপর বেশি সেটাও তো একটা ম্যাটার করে। এখন তো আমার তো মাঝে মাঝে মনে হয় সরকার, মানে ডক্টর ইউনূস বোধ হয় এখন মানে এনসিপি কে রেখে হয়তো বিএনপির বন্দরে নোঙর করার চেষ্টা করতেছেন। সেটা যদি হয় তাহলে তো উনি বিএনপির কথাই বলবেন, আমার ধারণা। জি। আনিস আলমগীর, আপনারও কি মনে হয় বা আপনার আসলে কি মনে হয় এনসিপি কে রেখে কি বিএনপির বন্দরে নোঙর করার চেষ্টা করছেন ডক্টর ইউনূস? না, আমি নোংর করে মনে করি না। আমি মনে করি না যে ডক্টর ইউনূস এনসিপি কে এতিম করে চলে যাবে। ওনার ছায়া, ওনার আশীর্বাদ সবকিছু থাকবে। উনি তাদের দুই দলকে কিভাবে রাখতে পারে, এনসিপি কিভাবে একটা গ্রহণযোগ্য আহ, পদ্ধতিতে এই আগামী নির্বাচনে একটা অবস্থান রাখতে পারে, তাদের স্টেক রেখে তারা রাজনীতিতে সক্রিয় হতে পারে, সেই ধরনের একটা প্রচেষ্টা ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে থাকবে। কারণ আহ, একটা খুবই সহজ ব্যাপার, বিএনপি যদি ক্ষমতায় আসে, ডক্টর ইউনূস, এনসিপি, আরো আদার্স যে 5 আগস্ট থেকে যা কিছু হলো সবকিছু যে বিএনপি হজম করবে সেই নিশ্চয়তা নাই, এখনো নাই। কিন্তু ডক্টর ইউনূস, যেটা বলছিলাম, যে এনসিপি কে যেহেতু উনি পছন্দ করেন, তার দলই অলমোস্ট উনি তো নানাভাবে বুঝিয়েছেন, তো তাদেরকে তো উনি খালি মাঠে দিয়ে যাবেন না, এমন একটা পজিশনে দিয়ে যাবেন না যে তারা নির্যাতিত হয়, তাদের থ্রেট থাকে, তাদের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যায়। তো সেই সব চিন্তা করে আমার মনে হচ্ছে ডক্টর ইউনূস নিজে বিএনপির সাথে এমন একটা সমঝোতা এনসিপি কে করে দেবে যাতে করে তাদের ভবিষ্যৎ নিশ্চিত হয়ে যায়। তারা রাজনীতিতে তাদের প্রতিষ্ঠিত থাকে এবং তারা একটা নিশ্চিন্তের সামনের দিনগুলো কাটাতে পারে। আর তারা যেই হারে আহ, জামাতের সঙ্গে মিশে গিয়েছিল, তাতে করে তাদের তাদের যে রাজনৈতিক ভীষণ, তারা যে এন্টি, আপনার এটাকে বলবো মুক্তিযুদ্ধ এক ধরনের ইমেজ তাদেরকে দাঁড়িয়েছিল তাদের, সেটা জামাতের সঙ্গে যাওয়াতে আরো একটা জটিল হয়ে গিয়েছিল। যে তাহলে কি জামাত সহ এবং অন্যান্য ফোর্সের সাথে, ইসলামিক ফোর্সের সাথে তারা একসঙ্গে মিলে ইলেকশন করবে কিনা। লেটেস্ট ডেভেলপমেন্টে আমার যেটা মনে হচ্ছে যে তাদেরকে জামাত এখানে আলাদা থাকবে, হয়তো এনসিপি কে আহ, বড় ধরনের একটা অংশ, অংশীদারি তো দেওয়া যে সংসদে, সেটার জন্য ডক্টর ইউনূসের চেষ্টা থাকবে। বিএনপি তো আর 300 আসন নেবে না, তো কিছু আসন তো আছেই। হয়তো আবার জামাত যদি বিরোধী দলে আসে, সেটা মানে কতটা সেই আসন গ্রহণযোগ্য। দেওয়ার চেষ্টাটা আসলে কেমন? হ্যাঁ, সেটা সমঝোতা, যদি তাদের দুই দলের যদি সমঝোতা হয়, বিএনপি যদি চিন্তা করে যে আমরা এতটা আসন ছেড়ে দেব, আর এনসিপিরও তো কিছু ইয়ে আছে, তাদেরও সমর্থক আছে, তো সবগুলো মিলে তখন আর মুক্তিযুদ্ধ বিরোধী ট্যাগ থাকলো না তাদের কাছে। আর বিএনপির সাথে যদি থাকে, তাহলে এক ধরনের ভোটের সহযোগিতা, দুই দলেরই সহযোগিতা হবে, এবং বিএনপি যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চায়। বিএনপি যখন যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চায় এবং তাদের জনপ্রিয়তা আছে, তারা এই এই ক্ষমতা হারাতেও চাইবে কেন। তো তারা যে কোনো শর্তে, যে কোনো কন্ডিশনে যাবে। আমার মনে হচ্ছে তারা, ডক্টর ইউনূস যদি এখানে পেছনে থাকেন, মার্কিন এমবেসি যদি পেছনে থাকে, তাহলে এখানে সম্ভাবনা আছে যে এনসিপি কে একটা বড় ধরনের অংশীদারিত্ব দেওয়া, এবং জামাত সেক্ষেত্রে বিরোধী দলে হয়তো নাও বসতে পারে। এখন জানি না, তো এত অগ্রিম বলা খুবই কঠিন, কারণ মানে ডে বাই, মানে দুই দুই চার দিন পর পরে সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে। লেটেস্ট সিনারিও আমার কাছে এটা মনে হচ্ছে, সামনে এবার কত দূর যাবে। এবং আচ্ছা, কিছু, কিন্তু তাহলে ওই একটু আরেকটু ওটা জিজ্ঞাসা করে নিই, জামাত বিরোধী দল নাও হতে পারে, তাহলে কে হতে পারে বিরোধী দল আর আছে কে? তখন এনসিপি হবে, এনসিপি বিরোধী দল হবে। ও আচ্ছা, মানে এনসিপি আর বিএনপি আসন ভাগাভাগি করে আবার এনসিপি হ্যাঁ, বিরোধী দল হবে। হ্যাঁ, হ্যাঁ। আপনার মনে আর হচ্ছে তাই? জি। আর জামাত, জামাত তো জানা যায় যে জামাত তো যদি ইয়ে হয়, ওই এখন যে ক্লাসিক পদ্ধতিতে যে ইলেকশন, সে পদ্ধতিতে তারা কয়টা আসন পাবে তারা তো খুব ভালো করেই জানে। সেই জন্যই তো তারা চেষ্টা করছে যে যদি এটা পিয়ার পদ্ধতিতে হয়, তখন তারা অ্যালায়েন্স করলে, যাদের সাথে অ্যালায়েন্স করবে তখন তাদেরও লাভ হবে।
এনসিপির সাথে করুক বা আদার্স হুম, ইসলামিক দলগুলোর সাথে করুক, তখন সিনারিও আলাদা হবে। জি, বিএনপি তখন এখন যে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার যে সম্ভাবনা আছে সেটা তখন থাকবে না। তো সেই জন্য তারা পিয়ার পদ্ধতির উপরে জোর দিচ্ছে, এবং তারাও নিশ্চয়ই চাইবে যে এনসিপি কে তাদের সঙ্গে রাখতে, কারণ এনসিপি হচ্ছে সরকার পার্টি। সরকার জি, তার দলকে তো রাস্তায় ফেলে দেবে না, আমি যেটা শুরুতে বলছি, এতিম করে দেবে না। তাদের একটা, তারা সবচেয়ে বড় কথা হচ্ছে তারা এই অভ্যুত্থানের একটা নেতৃত্ব দিয়েছে। সেই অভ্যুত্থানের ফলে আজকের এই বাংলাদেশ, সেটা ভালো হোক আর খারাপ হোক। তো সেই 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 প্রেক্ষিতে আহ, তাদেরকে এবং ডক্টর ইউনূস ক্ষমতায় আসলেন, সবকিছু মিলে আমার মনে হচ্ছে যে এই জন্য এনসিপি কে একেবারে, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক নেতারা যেভাবে বলে ওরা ভোটে দাঁড়ালে 5 ভোটও পাবে না, তো ওরা 5 ভোট পাবে না, 5 আসনও পাবে না, সেটাও সত্য। যেমন তেমনি ওদেরকে বাদ দিয়েও ইলেকশন করতে পারছে না, এবং তাদের সব কথা বা তাদের আবদারও শুনতে হচ্ছে বিএনপি কে। হুম, যেটা আগে বলেছিলাম যে বিএনপি এনি হাও ক্ষমতায় যেতে চায়, আর ক্ষমতায় যেতে হলে তাদেরকে ডক্টর ইউনূসকে চটানোর কোনো সুযোগ নাই। ক্ষমতায় যেতে হলে তাদের এনসিপির সাথে এক ধরনের শেয়ার করতে হবে। আর জি, যেহেতু এখানে বিদেশের কথা বলছি, বিদেশও হয়তো জি। আমি বিএনপি একটু কে। বিদেশিদের ভূমিকা আরেকটু আলাদা করে আলোচনা করি। মার্কিনীদের ভূমিকা তো খুবই গুরুত্বপূর্ণ, এটি আলোচনায় আনবই। কিন্তু এই যে আপনি একটা নতুন সমীকরণের বিষয়ে ভাবছেন, ভোটে জোট, আমি হুম। মাসুদ কামাল আপনার কাছ থেকেও একটু শুনতে চাই। আপনি কি মনে করেন ভোটে আসলে জোট, আসন ভাগাভাগি এই সমীকরণটা কেমন হতে পারে?